জলপাইগুড়ি শহরে টোটো চালকদের দৌরাত্ম্য নিয়ে ফের উঠল প্রশ্ন। আইন নিয়ম অমান্য করে যাত্রীদের জোরপূর্বক নিজেদের টোটোতে তুলতে বাধ্য করার অভিযোগ দীর্ঘদিনের। বুধবার জলপাইগুড়ি রোড স্টেশনে সেই দাদাগিরির চরম ছবি সামনে এল, যেখানে মারাত্মকভাবে আক্রান্ত হলেন এক মহিলা আইনজীবী। ঘটনাসূত্রে জানা যায়, কলকাতা থেকে পদাতিক এক্সপ্রেসে জলপাইগুড়ি পৌঁছান ওই মহিলা আইনজীবী। তাকে নিতে স্টেশনে যান তারই পরিচিত এক আইনজীবী দম্পতি গাড়ি নিয়ে, কিন্তু স্টেশনের ভেতরে তাদের গাড়ি ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। টোটো চালকদের দাবি ছিল যাত্রীকে শুধুমাত্র তাদের টোটোতেই যেতে হবে। বাধ্য হয়ে ওই মহিলা আইনজীবী ও তার সঙ্গীরা টোটোতে ওঠেন। এরপর স্টেশন থেকে বেগুনটারি যাওয়ার জন্য টোটো চালক 200 টাকা ভাড়া দাবি করে বলে অভিযোগ। অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকার করে 30 টাকা দিতে চাইলে শুরু হয় বচসা। অভিযোগ, সেই সময়ই ওই মহিলা আইনজীবীর উপর চড়াও হয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিযুক্ত টোটো চালক 2 বার তাকে আঘাত করে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান জেলা আদালতের গভর্নমেন্ট প্লিডার তথা রাজ্য বার কাউন্সিলের সদস্য বিশিষ্ট আইনজীবী গৌতম দাস এবং জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের একাধিক সদস্য। পরিস্থিতি সামাল দিতে তারা হস্তক্ষেপ করেন। স্থানীয়দের অভিযোগ, জলপাইগুড়ি রোড স্টেশনে টোটো চালকদের দাদাগিরি নতুন নয়। দীর্ঘদিন ধরেই যাত্রীদের ওপর জোর খাটিয়ে ইচ্ছামতো ভাড়া আদায় করা হচ্ছে। নির্দিষ্ট ভাড়া না দিলে অনেক সময় পরিষেবা দিতেও অস্বীকার করা হয়। সাধারণ মানুষের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটলেও প্রশাসনের ভূমিকা কার্যত নীরব দর্শকের মতো বলেই মন্তব্য করছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনাকে কেন্দ্র করে ফের প্রশ্ন উঠেছে স্টেশন চত্বরে টোটো চলাচল ও ভাড়া নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে। অবিলম্বে কড়া ব্যবস্থা না দিলে ভবিষ্যতে আরও বড় অঘটন ঘটতে পারে বলেই আশঙ্কা করছেন সচেতন মহল। আমার মিসেসের নাম সায়নী দাস এবং আমার জুনিয়র এক অ্যাডভোকেট ভাই সেখানে ছিল আনন্দপাল। আমাদের 3 জনকে প্রথমে ওই স্টেশনের সামনে বিভিন্ন টোটোওয়ালা 7-8 জন মিলে ওদের সিন্ডিকেট মিলে মারধর করে, ঠিক আছে। তারপর আমরা আরপিএফ এর অফিসে যাই, আরপিএফ এবং পুলিশ আমাদেরকে রেস্কিউ করে বাড়িতে নিয়ে আসতে যায়। ইন দ্য মিন টাইম ওই ডেঙ্গু বাজার মোড়ের সামনে আরও 20-30 জন আটকায় ধরে আমাকে আরও মারার পরে আমাকে এবং ওয়াইফের আমার মাথা ফাটায় দেয়, আমাকে বিভিন্ন ইনজুরি করে এবং আমার জুনিয়র এবং আমার যে দিদি ছিল যাকে আমরা আনতে গেছিলাম সবাইকে এমনভাবে মারলো যে এখন ওরাও হসপিটালে ভর্তি। আমরা এই হসপিটাল থেকে জাস্ট এফআইআরটা করতে আসলাম, আবার এখন বাকি এখন দেখাতে যাচ্ছি। হাসপাতালে কজন ভর্তি আছে? 3 জন ভর্তি আছে। আপনিও তো বোধহয় নিগৃহীত হয়েছেন। হ্যাঁ। এই জোরজুলুমের কারণটা কি? মানে একটা সিন্ডিকেট ওদের অতিরিক্ত টাকা সামান্য দাদাগিরি। রোড স্টেশন থেকে বেগুনটারি মোড় আসবে, তার ভাড়া চাই 200 টাকা, না হলে যাবে না। অন্য কোনো টোটো অ্যালাউ না, কোনোভাবে ওরা কাউকে অ্যালাউ করে, ঠিক আছে। আমরা প্রতিবাদও করতে চাই না, আমাদের জাস্ট একটাই বক্তব্য, আমাদের নামায় দেওয়া কেন হলো টোটোর থেকে, ঠিক আছে। আমরা যেই টোটো নিয়ে গেছিলাম আমরা সেই টোটোর থেকে সাবসিকুয়েন্টলি নেমেও যাই, ওদের টোটোতেই উঠি, কিন্তু ওরা বেশি টাকা চাওয়ায় সেখান থেকে যখন নামিয়ে যায় তারপরে সেখান থেকে ক্যাচালটা আগে বাড়ে।